নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আইআরসিটিসির তরফ থেকে অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে 10th পাস যোগ্যতাতে এই নিয়োগটি করা হচ্ছে। তোমাদের যে সিলেকশন, সেখানে কোনো রকম তোমাদের রিটিন এক্সাম হবে না, কোনো রকম তোমাদের ইন্টারভিউ হবে না। সিলেকশন কিভাবে হবে সেটা হলো 10th মার্কসের ভিত্তিতে। 10th তোমার কত পার্সেন্টেজ নাম্বার আছে অবশ্যই তোমরা প্রত্যেকে যারা যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দাও। তো চলো অফিসিয়াল পিডিএফে চলে যাচ্ছি, সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দেখো তোমাদের সাইলেন্ট ফিচার্সে যেটা বলেছে যে সিলেকশন বেসড অন দ্য মেরিট লিস্ট প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ পার্সেন্টেজ অফ মার্কস। অর্থাৎ তোমাদের 10th তুমি কত পার্সেন্টেজ নম্বর পেয়েছো তার ভিত্তিতেই তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার্ড হবে। কোনো রকম রিটিন টেস্ট হবে না, কোনো ভাইভা হবে না। ওকে, এর পরবর্তী কি বলা হয়েছে, যারা যারা ফাইনাল সিলেকশন পাবে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তোমাদের সাবজেক্ট ভেরিফিকেশন হবে, যেখানে তোমাদের অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। তোমাদের আবেদন 13ই অক্টোবর থেকে শুরু হয়েছে, 28শে অক্টোবর পর্যন্ত সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে। যারা যারা তোমরা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করছো বা তোমরা যদি কোনো এক্সেস কোনো ক্যাটাগরি থেকে যদি বিলং করে থাকো, মানে এসসি এসটি ওবিসি প্রত্যেকের জন্য আলাদাভাবে সংরক্ষণ আছে। তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো ইস্ট জোন, ঠিক আছে, ইস্ট জোনে এই নিয়োগটি করা হচ্ছে, অর্থাৎ কলকাতাতে তোমাদের এই পোস্টিংটা হচ্ছে। তো যারা আবেদন করবে তারা যে কোনো জায়গা থেকে, যে কোনো জেলা, যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো, কিন্তু তোমাদের পোস্টিং যেটা হচ্ছে সেটা হলো ইস্ট জোন কলকাতাতে। ওকে, আচ্ছা, এর পরবর্তী কি বলা হয়েছে, কিভাবে তোমরা ফর্মটা পাবে, নোটিফিকেশনটা পাবে, আমি সব বলবো, একদম ডিটেলস ইনফরমেশন থাকবে। তো এখানে এসসি এসটি তোমাদের বললাম যে এসসি এসটি যারা ক্যান্ডিডেট আছো তারা যখন তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশানে যাবে তখনই তোমাদের কাস্ট সার্টিফিকেটটা লাগবে। যারা ওবিসি ক্যান্ডিডেট তোমাদেরও কাস্ট সার্টিফিকেট সাবমিট করতে হবে। সেটা কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে যেন ওয়ান ইয়ারের যেন বেশি যেন এক্সিট না করে যায়, সেই সার্টিফিকেট যেন বেশি পুরনো যেন না হয়, যেন আপডেট করানো থাকে। অনেকেই আছে যারা সার্টিফিকেট বানিয়ে রাখে কিন্তু আপডেট করায় না, অবশ্যই তোমাদের 1 বছরের মধ্যে সেটাকে আপডেট করিয়ে নেওয়াটা দরকার। ওকে, এছাড়া যারা তোমরা ইডাব্লিউএস থেকে বিলং করছো, ইডাব্লিউএসের জন্যও কিন্তু এখানে ব্যাপারটা ক্লিয়ার করাই আছে। এখানে সিলেকশন বেসড অন দ্য মেরিট লিস্ট যেটা প্রিপেয়ার হবে সেটা হচ্ছে তোমাদের যে পার্সেন্টেজ অফ মার্কস, অর্থাৎ 10th তুমি কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো তার ভিত্তিতেই তোমাদের এখানে সিলেকশন করা হচ্ছে। এই যে সিলেকশন হচ্ছে সেটা কম্পিউটার অপারেটরের জন্য, যেখানে তোমাদের বলছে যে ক্যান্ডিডেট মাস্ট বি ইন্টারেস্টেড টু ওয়ার্ক অ্যাট কলকাতা। অর্থাৎ বুঝতে পারছো তোমাদের এটা যেহেতু ইস্ট জোনেতে এই নিয়োগটি করা হচ্ছে, তো তোমাদের কলকাতাতেই তোমাদের পোস্টিং হচ্ছে। ওকে, আচ্ছা, এখানে পরবর্তী দেখো যে ফাইনাল সিলেকশন অফ অ্যাপ্লিকেশন সাবজেক্ট টু ভেরিফিকেশন, অরিজিনাল যাবতীয় ডকুমেন্টস তোমাদের চেক করা হবে এবং বলছে ক্যান্ডিডেট ইন স্ট্যান্ড বাই লিস্ট উইল বি অফার্ড জয়েন অনলি রিসিভ ডিটেলস, সেটা হচ্ছে অ্যাবসেন্টিজ অ্যান্ড রিজেক্টেড ক্যান্ডিডেট ফ্রম দ্য মেরিট লিস্ট। ধরো তুমি ওয়েটিংয়ে আছো, ঠিক আছে, তুমি তখনই সুযোগ পাবে যদি কোনো ফাইনাল মেরিট লিস্টের কোনো ক্যান্ডিডেট যদি অ্যাবসেন্ট থাকে, ঠিক আছে, বা কোনো কারণে সে যদি রিজেক্ট হয়ে যায় চূড়ান্ত পর্যায়ে গিয়ে, তাহলে কি হবে, ওয়েটিং লিস্ট থেকে ক্যান্ডিডেটকে তাদেরকে মেরিট লিস্টে জায়গা দেওয়া হবে। ওকে, বোঝা গেল। আচ্ছা, এখানে দেখো তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই একটি ভ্যালিড মেল আইডি প্রয়োজন আছে। অনেকেই আছে আবেদন করো ঠিকই, কিন্তু ভ্যালিড মেল আইডিটা থাকে না। আবেদন করে দাও, সেক্ষেত্রে পরে কিন্তু সমস্যায় হতে পারে। তার জন্য অবশ্যই বলবো একটা ফ্রেশ মেল আইডি দিয়ে আবেদনটা করবে। এখানে দেখো তোমাদের এখানে আবেদন করার জন্য তোমাদের এই যে অ্যাপ্লাই লিঙ্কে তোমাদের ক্লিক করতে হবে। এছাড়া তোমরা নোটিফিকেশানটা কীভাবে পাবে আমি সেটাও তোমাদের বলে দিচ্ছি। তো দেখো তোমাদের এই যে বিজ্ঞপ্তি যেটি জারি হয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে, যেটি নবরত্নের মধ্যে পড়ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে ইস্ট জোন কলকাতাতে এই পোস্টিংটা হচ্ছে, যেখানে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপে এই নিয়োগটি করা হচ্ছে, অর্থাৎ একটা ট্রেনিং প্রোভাইড করা হচ্ছে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ কোপার জন্য, যেখানে 45টি মতো শূন্যপদ আছে। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিকে 50% নাম্বার থাকতে হবে, ন্যূনতম 50% নাম্বার থাকতেই হবে, এবং আইটিআই এর সার্টিফিকেট অবশ্যই তোমার থাকতে হবে। 12 মাসে তোমাদের একটা ট্রেনিং প্রোভাইড করা হচ্ছে। এবার তোমাদের অনেকের প্রশ্ন জাগতে পারে যে স্যার এই ট্রেনিংটা নিয়ে আমাদের সুযোগ কী আছে।
পরবর্তী সময়ে যখন কোনো নোটিফিকেশান আইআরসিটিসির তরফ থেকে যখন বেরোবে তখন কিন্তু তোমাদের একটা বেনিফিট তোমরা অবশ্যই পাবে, সেটা চাকরি সংক্রান্ত বেনিফিটই তোমরা পাবে। এখানে দেখো তোমাদের যে কলকাতাতে তোমাদের পোস্টিং হচ্ছে এবং এজ লিমিট যেটি প্রয়োজন, ন্যূনতম বয়স হচ্ছে 15 বছর অ্যান্ড ম্যাক্সিমাম বয়স হচ্ছে 25 বছর। এসসি এসটি হলে 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া যারা এক্স সার্ভিসম্যান থেকে বিলং করছো তোমরা 10 বছর, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থেকে যারা আছো তারাও 10 বছর রিল্যাক্সেশন পাবে। ওকে, এখানে তোমাদের স্টাইপিনের ব্যাপারটা যদি বলি তো তোমাদের এখানে 9,600 টাকা, এটা হচ্ছে প্রতি মাসে। তোমরা জানো একটা ট্রেনিং চলাকালীন যেটা দেওয়া হয় সেটাই হলো স্টাইপিন থাকে। এবং এখানে তোমাদের কি কি ডকুমেন্টস সাবমিট করতে হচ্ছে সেটা হলো 10th মার্কশিট সার্টিফিকেট লাগছে, আইটিআই এর তোমাদের মার্কশিট লাগছে, এনসিবিটি তোমাদের এসসিবিটি যে সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে। তারপর হচ্ছে তোমাদের বার্থ সার্টিফিকেট অবশ্যই তোমাদের প্রয়োজন হচ্ছে, 12-এর মার্কশিট সার্টিফিকেট লাগছে, গ্র্যাজুয়েশনের মার্কশিট সার্টিফিকেট। এগুলো যদি তোমার থাকে তাহলেই, না হলে তোমার যদি শুধু মাধ্যমিক যোগ্যতা যদি থাকে, ঠিক আছে, পার্সেন্টেজে বেসিসে যেহেতু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, তো মাধ্যমিকের তুমি মার্কশিট সার্টিফিকেট দিয়েও আবেদন করা যাবে, ঠিক আছে। এবং তোমাদের অবশ্যই এনসিবিটি বা এসসিবিটি সার্টিফিকেটের সঙ্গে প্রয়োজন আছে। কাস্ট সার্টিফিকেট যদি এসসি এসটি ওবিসি থেকে বিলং করে থাকো লাগবে, পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যদি বিলং করে থাকো সেটা তোমাদের লাগবে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে, অবশ্যই স্ক্যান করে নিতে হবে। এবং তোমাদের যদি যা যা বললাম সেগুলো ছাড়া যদি তুমি আবেদন করো তাহলে কিন্তু সেই আবেদন যে কোনো পর্যায়ে গিয়ে কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। এবং আর কি কি বলা হয়েছে দেখিনি, যে বলছে ক্যান্ডিডেট অ্যাডভাইজড টু সাবমিট অরিজিনাল ডকুমেন্টস অ্যালং উইথ 2 সেট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি। অর্থাৎ তুমি যখন ডকুমেন্ট ভেরিফিকেশানে যাবে তখন কিন্তু তোমাদের 2 কপি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তোমাদের লাগছে এবং অরিজিনাল ডকুমেন্টসও তোমাদের প্রয়োজন হচ্ছে। ওকে, আচ্ছা, এর পরবর্তী তোমাদের কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে এগুলো কী কী কারণের জন্য এখানে রিজেক্ট হতে পারে সেগুলো কিন্তু বলে দিয়েছে। ওকে, আচ্ছা, এর পরবর্তী আর কিছুই নেই। এবার দেখো তোমাদের এখানে কোনো আবেদন মূল্য লাগছে না, যা দেখলাম কোনো রকম এখানে আবেদন মূল্য লাগছে না। এবার এই নোটিশটা তোমরা কোথা থেকে পাবে? নোটিশটা পাওয়ার জন্য একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, জাস্ট গুগলে সার্চ করবে irctc.com। এখানে সার্চ করার পরে তোমাদের এরকমই একটা হোম পেজে চলে আসবে, যেখান থেকে কেরিয়ার সেকশানে গিয়ে ক্লিক করবে। আমি কেরিয়ার সেকশানে গিয়ে ক্লিক করছি। কেরিয়ার সেকশানে ক্লিক করার পরে নিউ ওপেনিং এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এই নিউ ওপেনিং অপশানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে তোমরা প্রথমেই তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ যে কোপা অর্থাৎ কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট আইআরসিটিসি ইস্ট জোন, এখান থেকে ডাউনলোড অপশানে যখনই তুমি ক্লিক করবে তোমরা নোটিফিকেশানটা তোমরা ইজিলি ডাউনলোড করে নিতে পারবে এবং বাদবাকি যেসব ইনস্ট্রাকশনগুলো তোমরা সেখান থেকে একবার চেক আউট করে নিতে পারবে। আশা করছি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।